বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক আপসহীন নেত্রী। ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তরিত করে পদ্মার অন্তরালে থাকা এক সাধারণ গৃহবধূ থেকে রাজপথের উত্তাল তরঙ্গে যিনি হয়ে উঠেছিলেন কোটি মানুষের আস্থার শেষ আশ্রয়স্থল। 1981 সালে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া। 90-এর দশকের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার দীর্ঘ লড়াই তাকে এনে দেয় আপসহীন নেত্রীর খেতাব। রাজপথে সেই সাহসী পদযাত্রায় তাকে পৌঁছে দেয় ক্ষমতার শীর্ষে। তিনি তার রাজনৈতিক জীবনে কখনোই কোনো নির্বাচিতে পরাজিত হননি। 1991 থেকে 2008 পর্যন্ত প্রতিটি সংসদ নির্বাচনে তিনি একাধিক আসন থেকে দাঁড়িয়ে প্রতিটিতেই জয়লাভ করেছেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। 1991 সালে তিনি বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি মোট 3 মেয়াদে দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার হাত ধরেই দেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। মা, মাটি আর মানুষের অধিকার রক্ষায় তিনি কখনো মাথা নত করেননি। স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন আর গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষাই ছিল তার রাজনীতির মূল চালিকা শক্তি। আজ এক দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের অবসান হলো। রাজনীতিতে আদর্শ আর ত্যাগের যেই নজির তিনি রেখে গেছেন তা বাংলাদেশের ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। 2 বছর আগেও আমরা ধরে নিয়েছিলাম বেগম জিয়ার মৃত্যু হবে একাকী। তার ছেলে বিদেশে বসে অসহায়ভাবে মায়ের মৃত্যু সংবাদ শুনবেন। চোখের জল আর চাপা দীর্ঘশ্বাস ছাড়া তার আর কিছুই করার থাকবে না। কিন্তু জীবন কত বিচিত্র দেখেন। বিদেশে চিকিৎসা করতে না দেয়া, জেলে বন্দি রাখা, বাসা থেকে উচ্ছেদ করা, অপমান করা, এত কিছু সত্ত্বের বেগম জিয়ার ধৈর্য এবং একাগ্রতার কাছে ইতিহাস নত হল। শেখ হাসিনা বিদায় নিলেন। যে অপমান তিনি অহরহ সবাইকে করতেন, বাংলার কোটি মানুষ তাকে সেই অপমান করায় গণ্ডায় ফিরিয়ে দিয়ে, এক প্রকার ধাওয়া দিয়ে 40 মিনিট সময় বেঁধে দিয়ে দেশ ছাড়া করল। বেগম জিয়া নির্বে জনতার বিজয় উদযাপন করলেন। সেই বহুল প্রতীক্ষিত বিদেশে চিকিৎসাও হল। যে বড় পুত্র 6 বছর আগে হুইল চেয়ারে করে দেশ ছেড়েছিলেন, সেই পুত্রই তাকে এয়ারপোর্টে বরণ করলেন, নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেলেন হাসপাতালে। পারিবারিক মিলনের একটা স্বর্গীয় দৃশ্য রচিত হল। তিনি যখন নিপীড়িত হচ্ছিলেন তখন গণমাধ্যম ছিল পরাধীন অথবা স্বেচ্ছায় নতজানু। বেগম জিয়ার বিদায়কালে দেখে গেলেন গণমাধ্যম স্বাধীন। প্রথম আলো পত্রিকা তার লাল সূর্য কালো করে ফেলল এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাকে নিয়ে নির্ভয়ে লিখছে। ভালো মন্দ, আলোচনা সমালোচনা সবকিছুই। মৃত্যুকালে তিনি রেখে গেলেন এক বাংলাদেশ, যে বাংলাদেশে অন্তত একটি নির্বাচন হবার সম্ভাবনা আছে, যে সম্ভাবনার নির্বাচন বাংলাদেশকে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনতে পারে। বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। যখন 2 দেশের সম্পর্ক অত্যন্ত শীতল, ইতিহাসের সবচেয়ে ঠান্ডা সময় পার করছে প্রতিবেশী এই 2 রাষ্ট্র, ঠিক সেই ভারতের প্রতাপশালী পররাষ্ট্রমন্ত্রীকে ছুটে আসতে হচ্ছে বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। বেগম জিয়ার জানাজা হবে মানিক মিয়া এভিনিউ, আমরা যেটাকে বলি সংসদ ভবন এলাকা, যে এলাকায় শায়িত আছেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মানুষের মধ্যে যদি আদর্শ থাকে তাহলে তাকে ধ্বংস করা যায় না। বেগম খালেদা জিয়া সেই সত্যটা আবারও প্রমাণ করে গেলেন। তাকে ধ্বংস করার জন্য এমন কোনো কাণ্ড নেই যেটা করা হয়নি। অথচ আজকের বাংলাদেশে পূবে পশ্চিমে উত্তর দক্ষিণে যেখানে তাকাবেন বেগম জিয়াকেই দেখবেন।